পরিবেশ সুরক্ষায় ঢাকা সহ সারা দেশের গাছ কাটা বন্ধে উচ্চ আদালতে জনস্বার্থে হিউম্যান রাইটস স্পিচ ফর বাংলাদেশের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করেছেন। আগামীকাল সোমবার এই রিট পিটিশনটি শুনানি হতে পারে। আবেদনে সাম্প্রতিককালে তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধি ও জনজীবন অতিষ্ঠ হওয়ার মধ্যেও দেশের বিভিন্ন এলাকায় হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে। মিডিয়ায় এমন সংবাদ প্রকাশিত হলে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড স্পিচ ফর বাংলাদেশ আজ আদালতে একটি রিট পিটিশন দায়ের করে। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান এবং বিচারপতি KM জাহিদ সারওয়ারের আদালতে রিট শুনানি হতে পারে। গাছ কাটা বন্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, ঢাকা শহর সহ অন্যান্য জেলা এবং উপজেলা শহরে গাছ কাটা বন্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং সামাজিক বনায়ন বিধিমালা 2004 এর বিধানে গাছ লাগানোর চুক্তিভুক্ত পক্ষকে অর্থ প্রদানের বিধান সংযুক্ত করার নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চাওয়া হয় এই রিট আবেদনে। ঢাকা শহরে আমরা বলেছি যে গাছ কোনোটাই কাটা যাবে না, শুধুমাত্র পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে একটা কমিটি থাকবে যেখানে পরিবেশবিদরা থাকবেন, তারপরে পরিবেশ বিভাগের যে ডিপার্টমেন্টের চেয়ারম্যানরা আছেন তারা থাকবেন, সরকারের কর্মকর্তারা থাকবেন। এই কমিটির অনুমতি ছাড়া কোনো গাছ করা যাবে না। ঢাকার বাইরে আপনার বিভিন্ন সড়কের পাশে সামাজিক বনায়নের উদ্যোগে যে গাছগুলো লাগানো হয়েছে সেখানে যারা লাগিয়েছেন গরিব মানুষ, তাদের সঙ্গে চুক্তিই ছিল যে 10 বছর পরে এগুলো বিক্রি করে তাদের একটা অর্থ দিয়ে দিতে হবে, একটা আংশিক পোর্শন, আর একটা বাকি থাকবে সরকারের। তো সেই জায়গায় আমরা নির্দেশনা চেয়েছি, গাছ বড় হয়ে গেছে, গাছটা তো আমাদের পরিবেশের জন্য দরকার, কিন্তু ওই গরিব লোক যে লাগিয়েছে তারও অর্থ দরকার। আমরা বলেছি গাছগুলো সরকারের, এটা কাটা যাবে না, সরকারেরই থাকবে, আমাদের জনগণের জন্য থাকবে, তবে যে অর্থটা তাদের প্রাপ্য হতো সরকারের ফান্ড থেকে সেই অর্থটা তাদেরকে দিয়ে দেওয়ার জন্য।